কথায় বলে অতিরিক্ত বেশি কোনো কিছুই ভালো না। কথাটা হয়তো ঠিকই বলে। কয়েকদিন ধরে টানা পরিশ্রমের ফলে, উপর নিচ করার ফলে বা অতিরিক্ত খাটনির ফলে শরীরটা গত কয়েকদিন থেকেই একটু ডাউন হয়ে আছে, মানে আর দিচ্ছে না সেইভাবে। তাই অতিরিক্ত পরিশ্রমও কিন্তু ভালো না। পরিশ্রমী মানুষ ভালো, বাট তাও অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসলে কয়েকদিন ওই ওপর নিচ করার ফলে পা, কোমর সত্যি ভীষণ ব্যথা, একটু টায়ার্ডনেস ফিল করছি। তারপরে হচ্ছে ওই মনে হয় রক্তটাও একটু কম, মানে হিমোগ্লোবিনও হয়তো একটু কম, কারণ পা একটু ফুলছে এইসব। তাই এইসব হাজব্যান্ডের করা হুমকি, একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, পরিশ্রম একটু কম করতে হবে, আর এটা সেটা কাজ একটু কম করে নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। সেই মতো নিয়ে চলে এলো কুলপি পাতা, বিট, মানে যেগুলোতে রক্ত বাড়ে, বিট আর কুলপি পাতার রস করে খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, কলা খেতে হবে, এই সমস্ত নানা রকম হুমকি। আর এইসব নিয়েই ব্যস্ত আরও বেশি। এইদিকে ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে বিটটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। আর ওইদিকে তো কুলপি পাতা কুচি করে কেটে নিয়ে অলরেডি 1 ঘন্টার উপরে অলরেডি জলে ভেজানো আছেই। ওই কুলপি পাতা আর বিট দুটোই একসাথে মিক্সড করে মিক্সিতে বেটে নিয়ে আর রস করে খেতে হবে। তার সাথে তো ফল পাকড় রয়েছে, যেমন বেদানা, লেবু, আঙুর ইত্যাদি ইত্যাদি। আর যেই রকম নির্দেশ ছিল সেই মতোই আমাকে কাজ করতে হলো। কুলপির সাথে বিট অ্যাড করে ওতে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে চাকুনি দিয়ে ছেঁকে নিয়ে এবার খাওয়ার পালা। এইসবই চড়ছে। আমার তো মনে হয় এইগুলো এক ধরনের জোর জুলুম। ভালো লাগে কি এইসব নিয়ে পড়ে থাকতে? আর এইদিকে দুধটাও রেডি করে নিলাম, ডিম সেদ্ধটাও ছাড়িয়ে নিলাম, কয়েকটা খেজুরও নিয়ে নিয়েছি, আর সাথে ওই কাঁঠালি কলাগুলো, যেগুলো দেশি কাঁঠালি কলা, সেইগুলো কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে বসে খেতে হবে এখন এই সমস্ত উপকরণ, যাতে শরীরটা একটু ফিট হয়ে যায়, একটু সুস্থ থাকি। আর ডক্টর তো কাল দেখাতেই হবে একটু। শরীরটা এত টায়ার্ড না হলে এত কিছু উপকরণ নিয়ে বসা সম্ভব হয় না। যাই হোক, নির্দেশ মতোই কাজ চলছে। ওই একটা একটা করে, ওই যেমন কুলপি আর ওই মানে কুলেতা পাতা আর বিটের রস, ওটা খাওয়া হয়ে গেল। এবার খেজুর। এখন বসে বসে এইসবের পিছনে একটু টাইম দাও, এই হচ্ছে বিষয়। আর তা না হলেই খবর আছে, চেঁচামেচি শুরু হয়ে যাবে, আরও নির্দেশ করা হবে, আরও হুমকি জোর হবে। তার থেকে বেটার চুপচাপ এই সমস্ত উপকরণগুলো গপ গপ করে গিলে ফেলা। আর সেই মতো সব নিয়ে বসে পড়েছি। এখন একটু ফ্রি টাইম স্পেন্ড করছি। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বাকি কাজ তো আছেই, কিন্তু আবার এটাও নির্দেশ আছে, কাজও বেশি করা যাবে না। এখন একটু নিজের প্রতি খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন নাও, খাওয়া দাওয়ায় মন দাও, ওপর নিচ একটু কম করো, এইসবই মেনে চলতে হচ্ছে আর কি। ওইদিকে তাতাইটা তার ওই সমস্ত উপকরণ সে খাওয়া দাওয়া করে খেলতে গেছে। গতকাল যেহেতু সানডে ছিল, সানডের সকালবেলার মেন কাজ হচ্ছে ফুটবল প্র্যাকটিস করতে যাওয়া। ফুটবল প্র্যাকটিস করে এসে ও এই সমস্তই খেয়েছে, একসাথেই দুজনের উপকরণ রেডি করে নিয়েছি। আর এইসব খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে আবার খেলতে। এবার হয়তো এই লুকোচুরি, ফুটবল, ক্রিকেট সব রকম মিলেমিশেই খেলবে বন্ধুদের সঙ্গে। তাই ও বেরিয়ে গেছে। আর ও বাড়িতে নেই মানে পড়তে বসাতে হবে না, বা খাওয়ানোর কোনো ব্যাপার নেই, বা অন্য কোনো কাজ করাবার ব্যাপার নেই। তাই একটু ফ্রি টাইম এই সময়। এবার ভাবছি ব্যায়ামটাও শুরু করতে হবে। বেশ 6 মাস হলো ব্যায়ামটা আর করা হচ্ছে না, মানে যবে থেকে বাড়ির কাজ চলছে তবে থেকে ব্যায়াম করার আর একটু সময় হচ্ছে না, আর ইচ্ছেও যাচ্ছে না। যাই হোক, আবার শুরু করতে হবে সব কিছু। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিলাম ভিডিও থেকে।
টাটা।